আপনারা কি করবেন? আমি আপনি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব। প্রথম 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। তো আমরা নামাজ যারা পড়ি না তাদের কাছে আমার স্পষ্ট আহ্বান, আপনারা নামাজ পড়বেন। নামাজ হইল কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্যকারী। আল ফারকু বাইনাল ঈমান ওয়াল কুফরি আস-সালাহ। নামাজ পড়লেই যেন আপনি প্রকৃত মুমিন, নামাজ না পড়লে যেন মুমিন না, মানে প্রকৃত মুমিন না, নামে মুমিন না। আপনি অনেক নিচু পর্যায়ে, এই কারণে আমাদের কি করতে হবে? নামাজ পড়লে প্রকৃত মুমিনের পরিচয় দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা প্রকৃত মুমিন। নামাজ হলো as-salawat, হাদিস শরীফে আছে as-salawatul খামস। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, তার রুকু, সিজদা এবং খুশুর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আদায় করবে, সে যখন মারা যাবে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে যে 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, এটা একটা উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের ঘরের সামনে যদি কোনো একটা পুকুর থাকে, খাদির থাকে, মানে পুকুর, ওই পুকুরে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে দিনে, তার কি শরীরে কোনো দাগ মানে ময়লা থাকে? তখন সাহাবায়ে কেরাম বলল যে না, ময়লা থাকে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দ্বারা একটা উদাহরণ দিলেন যে হ্যাঁ, ওই ব্যক্তির শরীরে যেমন ময়লা থাকে না, এমনি ভাবে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার শরীরে কোনো ধরনের গুনাহ বাকি থাকে না। বলেন না সুবহানাল্লাহ। আর নামাজ পড়লে আপনি আমি প্রকৃত মুত্তাকি হতে পারবো। দলিল আছে না রাসূল? নামাজ পড়লে যে মুত্তাকি হবে, দলিল আছে। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদি। এটার অর্থ কেউই জানে না, আল্লাহ নিজেই ভালো জানেন। যালিকাল কিতাব মানে ওই কিতাব, মানে ওই কুরআন, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। কুরআনে কোনো সন্দেহ আছে ভাই? জি না। যারা কেউ যদি এমন হয় যে না কুরআনের মধ্যে কোনো ভুল আছে, এমন ধারণা যদি কেউ রাখে, তার ঈমান থাকবে না। বুঝছেন? কুরআনে কোনো ধরনের ভুল নেই। কুরআন 1400 বছর আগে যেমন ছিল এখন তেমনই আছে। একটা জেরো কেউ যদি কোনো পাবলিকেশন বা কোনো কোম্পানি যদি একটা জেরো পেজ লাগাই দেয়, এর আড্ডি ভেঙে গেলে সবাই মিলবে, সারা মুসলিম আলেম ওলামারা আছে, হাফেজ হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ আছে, তুমি জেরো পেজ লাগাইছো কেন? তোমার এই পাবলিকেশন বা তোমার এই কুরআন ছাপানো স্টক ধরে নেবে সবাই মিলবে। বুঝছেন? নেই, একটা জেরো লাগতে পারে না। আল্লাহ কি বলতেছেন? যালিকাল কিতাব, ওই কুরআন, লা রাইবা ফীহি, তার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। এটা কার জন্য? হুদাল লিল মুত্তাকিন, বিশেষ করে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ, পথ প্রদর্শক স্বরূপ। এই কুরআনটা হলো মুত্তাকিদের জন্য পথ দেখায়। কোন দিকে চলবো আমরা? এই কুরআন কি করে? পথ প্রদর্শক। এখন আসলে মুত্তাকি কারা, এখানে আল্লাহ নিজেই পরিচয় দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে, অর্থাৎ আল্লাহকে আমরা দেখছি না, দেখে কিন্তু আল্লাহকে এক মেনে নিয়েছি, এটার নাম গায়বের প্রতি ঈমান। বলেন সুবহানাল্লাহ। আমি যে দলিল দিতে চাইছিলাম যে নামাজ পড়লেই হুজুর মুত্তাকি কিনা, ওই আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকি তো তারা যারা নামাজ প্রতিষ্ঠা করে, শুধু ঘরে ঘরে পড়ে এমন না, নিজেও পড়ে, অন্যদেরও পড়ানোর ব্যবস্থা করে, মসজিদ প্রতিষ্ঠা করে, মাদ্রাসা প্রতিষ্ঠা করে, এলাকার মধ্যে নামাজের জন্য ঘুরে ঘুরে মানুষের কাছে কাছে যায়, ভাই নামাজ পড়েন এভাবে ডাকতে থাকে। এটাকে বলা হয় নামাজ প্রতিষ্ঠা করা। দেখেন না তাবলীগের বাইরে আসে না, আসে দেখবে যে আপনাকে বলতে থাকে, মনে থাকে, ভাই আসেন নামাজে আসেন। এই কাজটা কিন্তু এরা করে, অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা যারা করবে তারাই হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আরেকটা পরিচয় হলো মুত্তাকি তারা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আমি যে রিজিক
সেই রিজিক থেকে সে খরচ করে, বলেন সুবহানাল্লাহ। খরচ যে করে সেই হলো মুত্তাকি। তাহলে আমরা খরচ করে নেই, আপনার কাছে যা তৌফিক আছে সেটা থেকে আপনি তুরা দিবেন। তুরা দিতে তো বলি নেই, তুরা দিবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, আপনার এতিমকে দিবেন, আপনার পাশের বাড়ির ভাই মারা গেছে, ভাবি আছে, বাচ্চারা আছে, তাদেরকে দিবেন, হাত বুলিয়ে দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, এটা এতিমের দায়িত্ব নিবেন। নিজের ভাই মারা গেছে, ভাইয়ের পরিবারের ফুলফিল দায়িত্ব নিয়ে একবারে শেষ পর্যন্ত আপনি দায়িত্ব নিয়ে যাইবেন। কারণ কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে, বলেন না সুবহানাল্লাহ। হাদিসে আছে যে ইতিমের ওয়াকাফিলুল ইতিম, ইতিমের যে দায়িত্বশীল হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের মধ্যে আমি আর ইতিমের জামিনদার একসাথে জান্নাতে থাকি, বলেন না সুবহানাল্লাহ। রিজিক আপনি আমি যে রুজি করি, এই রিজিকের উপর কিন্তু শুধু আমারই অধিকার না, এই রিজিকের সাথে আমার বাবা মা ভাই বোন পাড়াপড়শি ভাই ভাতিজা যারা আছে এদের সবারই রিজিক আছে। কিন্তু আমরা যদি কাপড় করি, বাইরে ছিল না, বড় লোক বাইরে আসছে না, আরে ভাই আপনার ভাই কম খাইবে, কষ্ট করতেছে, টাকা নাই পয়সা নাই, আপনি দেখতে দেখে পরে আপনার ভাইকে আপনি দেখলেন না, জায়েজ হবে না, তো জায়েজ হবে না। বলে যায় হক, আপনার প্রতিবেশীরও কি আছে, হক রয়ে গেছে তো। আর ভাই তো সে আমার রক্তের ভাই, সে কষ্ট করবে, আপনি পেট ভরে খাইলে সে তো প্রকৃত মুমিন হতে পারে না। লাইসাল মুমিনু আল্লাযী ইউশবিউ ওয়াল জারহু জাকিউন, সে তো প্রকৃত মুমিন হতে পারে না যে নিজে পরিতৃপ্ত হয় অথচ তার ভাই না খেয়ে আছে, বলেন না নাউযুবিল্লাহ। আপন ভাই হইলে তার কোনো কথাই নাই, আর পাশাপাশি হইলে তো প্রতিবেশী হিসেবে তার হক আছে। তখন কইবেন যে হুজুর বাইরে তো দেখেন আপনার প্রতিবেশী ঘুরতেছেন, তাহলে বাইকে দেখবেন, প্রতিবেশীকে দেখবেন। আমি আপনি যদি ক্ষমতা থাকে, টাকা থাকে, দেখবো না কেন? আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, আপনি আমি দেখবো। এরপরে আল্লাহ কি বলেন? মুত্তাকিরা আল্লাহ পরে আয়াতে বলেন والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, যারা আপনার উপর এবং আপনার পূর্বে যে কুরআন এবং বিভিন্ন তাওরাত, জাবুর, ইনজিল এবং সহিফা নাযিল হয়েছিল সেই কিতাবগুলোর প্রতি যারা বিশ্বাস আনয়ন করে, যারা বিশ্বাস রাখে, তারাই হলো মুত্তাকি, বলেন না সুবহানাল্লাহ। আর মুত্তাকির ঠিকানা, শেষ ঠিকানা কোথায় ভাই? জান্নাত। জান্নাত শেষ ঠিকানা কই? জান্নাত। এই জান্নাতে যাইতে প্রস্তুত আছেন সবাই ইনশাআল্লাহ। তাহলে আমরা এইভাবে এই যে কাজগুলি, এটা একবার আয়াত থেকে বলতেছি, মানে ব্যাখ্যা বিশ্লেষণ আমি যাচ্ছি না, ডাইরেক্ট আয়াত তরজমা করতেছে। এই তরজমাতে আপনি যদি আমল করে বানাইতে পারেন, আপনি আমার জন্য আল্লাহর সেই সুন্দর তৈরি জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহ আরেক আয়াতে বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও, মানে দ্রুত চলো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের প্রভুর ক্ষমার দিকে। আল্লাহ নিজে ডাকতেছেন। বাংলাদেশ বা পৃথিবীতে এমন কেউ আছে যে আপনি গিলে আইছেন, বিকেল বেলা ডাকতেছে, কি আয়ো তোমার মাফ করতাম, আয়ো ডাকে নাকি, আর খুঁজে এর পাইয়া লই, আমার পিঠে গেছিল দুপুরে, বিকেলে খুঁজতে থাকে, এর পিঠা, মানে মানুষে কি করতে, প্রতিশোধ নিতে খুঁজে। আর আমার আল্লাহ, আপনার আল্লাহ কি বলেন? ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের প্রভুর ক্ষমার দিকে। আল্লাহ বলেছে আসো, ক্ষমার দিকে আসো। ওয়াজান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, এবং ওই জান্নাতের দিকে আসো যে জান্নাতের প্রশস্ততা হইল জমিন এবং আসমান বরাবর, বলেন সুবহানাল্লাহ। জান্নাত এত বড়, এটা কার জন্য প্রস্তুত করা হয়েছে? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতকে মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি হইতে পারলেই জান্নাত। এটা এই তাকওয়া মানে কোরআনের মধ্যে অভাব নাই। যে দিতে যাবেন, যে সূরাতে যাবেন, দেখবেন কিছু না কিছু শব্দের মধ্যে তাকওয়া। তুমি আল্লাহকে ভয় করে চলো, আল্লাহকে ভয় করে চললেই আপনি আমি ব্রেক মারতে পারবেন।
ব্রেক বুঝেন নেই, একটা ব্রেক ডাকতে হবে। আমি আর চললাম দিলে তো আপনি ব্রেক ফেল হয়ে যাবেন, আপনি পড়ে যাবেন, গাড়িগুলো পানিতে পড়ে যাবেন। আর যদি ব্রেক থাকে, এটা আল্লাহর ওয়ার্ড হচ্ছে ব্রেক, যে এই এখানে শেষ, স্টপ। কথার কথা, আপনি গেলেন এক বাইকে মারতে বা এর মানুষ, তখন আপনার কাছে আল্লাহর যদি ভয় থাকে, তাহলে তো আরে আল্লাহ তো না করছে মারতাম, বাস ব্রেক। আপনি নামাজ পড়তে চাচ্ছেন না, এদিকে চলে যেতে চাচ্ছেন, হঠাৎ করে মনে হলো যে আল্লাহ তো বলছে নামাজ পড়তাম, ব্রেক। আল্লাহর প্রতি একটা ভয় কাজ করবে। আর আল্লাহর প্রতি যদি ভয় না কাজ করে, তাহলে ব্রেক নেই। ব্রেক ছাড়া গাড়ির যে হালত, আমি আপনি যদি আল্লাহর প্রতি ভয় না থাকেন, সেই হালতে দেখবেন যে অনেকে বললে বলে তুই এদিকে আসলা, আল্লাহ কাছে করস না, এগুলো ওর হইতে বাধ্য, ওর হইতে বাধ্য করে এসে উড়ে মুড়ে পালাই আবার বাস এর কাছে করতেছে। অর্থাৎ ফেভারের কাছে কি নাই, আসল ব্রেক নেই। বুঝেন, ব্রেকটা কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার কাছে যত বেশি, তার ব্রেকও তত বেশি, সে তার নিজের জীবনকে তত উন্নত করতে পারবে। দেখবেন যে আপনি গাড়ির মধ্যে যে গাড়িটা খুব বেশি হাই লেভেলের দামি, এটা ব্রেকও খুব স্পেশাল, হালকা চাপ দিলে ব্রেক মারে, গাড়ি আবার উল্টায়ও না, অর্থাৎ তার ব্রেক ঠিক আছে। আমি আপনি যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে পারি, আমি আপনারও ব্রেক কি থাকবে, ব্রেকের যে ইয়েটা, লাইনটা খুব শক্তিশালী হবে। আর যারা ওই মানে একবার নরমাল দেখবেন যে এরা দেখে মনে পড়ে আছে, এ আসলে মানুষ ভালোই, কিন্তু একবার আগে গেছে যে ভাই এর তো একটা গান হইব, তোমার তো মধ্যে মধ্যে তোমার জন্য 2000 টাকা দিতে গল্প তুমি না করে আবার আচ্ছা 1000 করে গিয়ে ঠিক 2000 টাকা দিয়েছে, তো গানও দিচ্ছে। হারাম, টাকাটা হারাম করতে দিয়ে দিচ্ছে। তো এটা তো দিতা কথা, সত্য কথা আবার দিতা লাগে, কিন্তু মজা লাগে না, সমস্যা। গানও এসে দিল টাকাটা, টাকাটা কি জায়েজ হচ্ছে? গানের দ্বারা পিটিতে নিচে কি জায়েজ নাকি? হারাম। আপনার এই রাতের কামাইটাকে আপনি হালাল হারাম পথে ব্যয় করলেন, গান শুনলেন। বেটি দিকে দেখা জায়েজ নাকি? এই বেপরদা নারীকে দেখা জায়েজ? আপনি দেখলেন যে হারাম। হারাম কত কঠিন কথা, কঠিন কথা কি? এটাই তো সত্য কথা। আল্লাহ তাআলা আয়াতে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে মহিলারা কি করবে, তারা ঘরের ভিতরে থাকবে, তারা তাবাররাজনা ওয়ালা তাবাররাজনা, তারা প্রকাশিত হবে না, তারা মানুষের সামনে যাবে না। আপনি নিজেও গেলেন, আপনার ছেলে মেয়েদের কোথায় লাইলেন, মানুষের সামনে নাচতো, হারাম। মানে নিতে হবে। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস যে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, মানে দায়ুস, দায়ুস কেডা? বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইউকিরু আহলাহু আল খাবাস, যে তার পরিবারের মধ্যে অশ্লীলতাকে স্বীকৃতি দিয়ে দেয়। বলেন না নাউযুবিল্লাহ। আমি আপনি পরিবার চালাই, রক্তের টাকা দিয়ে দিনে রাত্রে রুজি করি, দেশ থেকে রুজি করি, বিদেশ থেকে রুজি করি, কত কষ্ট করে টাকা রুজি করি, সেই টাকা দিয়ে এই মেয়েগুলি পাইলে বড় করে মেয়েটা আরেকটা ছেলের সাথে, আরেকটা ডিজে গানের সাথে নাচতেছে, আপনি দিয়ে রাখলেন, আপনি তাই ইউজ। আপনাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ ফেরেশতারা কালো ধরে নেন, তো এরকম বুঝে টাকা করতে রুজি করছিলা, কেমনে কষ্ট করছিলা, তোমার ছেলে এটা করছিল না কেন, এইভাবে ধরে রাখবো। আপনি আমার যদি আত্মসম্মান থাকে, আপনার মেয়ে আমার মেয়ে কখনো কোন পুরুষের সামনে যাবে, এটা আমি মেনে নেব না। বলেন মেনে নেবেন? যারা আত্মসম্মান ওরা তাদের স্ত্রীকে অন্য পুরুষে দেখতে পারবে না, এটাই ঠিক কথা, এটাই হাদিসের কথা, কুরআনের কথা। ও মানুষে বলে হুজুর একটু কঠিন নেই, হুজুরা কঠিন নেই, হুজুর এসে ইসলামে আছে, যে হুজুরে বলে যে তার স্ত্রীকে দেখতে পারবে না, তার ভাইও দেখতে পারবো না, এটাই ঠিক, এটাই ইসলামের কথা। আপনার মনোভূত হইল না হলেন, আপনার মানছেন এটা আপনার দোষ, মনে করবেন না হেরার দোষ, হেরার দোষ কি? নিজের দোষ আপনার। যারা পর্দা করেন না স্ত্রীকে, মেয়েকে, তারা দায়ুস, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, এটা আমার কথা না, হাদিসের কথা। হাদিসের কথাই তো বলতেছি, কুরআনের কথাই তো বলতেছি, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না, এটা হাদিসের কথা। সুতরাং আমরা যারা গান করি, কোরাই এবং এর কাছে দেলাই, আমার মেয়েটাকেও দেলাই, আমার ভাতিজিকেও দেলাই, আমার বাহিনীকেও দেলাই, হারাম কাজ করতেছেন। টাকা দেলাই, হারাম কাজ করতেছেন। আপনারা এই কইলে আপনি টাকা দেবেন, আপনি বলবেন ভাই আমার হার ভাঙা টাকা, রক্তের কামাই টাকা, হারাম টাকা, এটা হারামের মধ্যে আমি মানে ইনভেস্ট করতে পারবো না।
বলেন পাবেন? হারামে ব্যবহার করবেন না। আপনার রক্তের কামাই টাকা আপনি মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন। যদি আপনার মসজিদের মাদ্রাসা দিতে বলে না হুজুরে দিতাম না, সমস্যা নাই, আল্লাহ তাআলা আরেকটা জাতি তৈরি করে হুজুরে দিব, সমস্যা নাই। আপনাকে বলবো আপনার আশেপাশে আত্মীয় শীতে কাঁপতেছে, আপনার ভাই ভাতিজা আত্মীয় স্বজন গ্রামের মধ্যে অনেক এতিম আছে, তাদের কাছে আপনার হাড় ভাঙ্গা সেই রক্তের কামাই টাকাটা, ওই একটা বাচ্চাকে একটা কম্বল, একটা শীতের কাপড়, একটা কাপড়ের ব্যবস্থা, একটা চাল, এক বস্তা চাল নিয়ে দিয়ে এসেন, এই টাকাটা কাজে লেগে যায়। আর গানও দিবেন হারাম, কাজে লাগবে না। আরো উল্টা কাল কিয়ামতের মাঠে এমন হতে পারে এই গানের টাকাটা সাপ হয়ে এসে আপনার তেজটা ধরে আনে সুবল দিতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। এমন সম্পদ, কিছু কিছু সম্পদ আছে মানুষকে ওই মালটাকে ধরে সুবল দিতে থাকবে। কেন? ওই যে হারাম পথে ব্যয় করার কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে হালাল পথে চলার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমাদেরকে সত্য ইসলাম বুঝার তৌফিক দান করুন। বলেন না আমিন। আমার কি শত্রু আছে নাকি কেউ এখানে? শত্রু নাই। ইসলামের কথা বলতেছি, মনে পুত হইলে মেনে নেবেন, না পুত হইলে মনে কষ্ট নিয়েন না। এটা কিন্তু ইসলামের কথা, হাদিসের কথা। কষ্ট নিলেও কিছু করার নেই, স্পষ্ট কথাই কিচ্ছু করার নেই। যারা কষ্ট নেবেন এরা নিজেরা বিপদ, আপনি নিজে ইসলাম বুঝতেছেন না। কষ্ট নেবেন না, স্পষ্টতই বলতেছে আপনি হারাম কাজে টাকা ব্যয় করেছেন, হারাম কাজে সহযোগিতা করেছেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে অবশ্যই অবশ্যই এই টাকার জন্য জবাবদিহি করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত সাচ্চা সত্য ইসলামকে বুকে ধারণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা যারা কাবলা জুমা চার সুন্নাত পড়লেন সুন্নাত